আসসালামু আলাইকুম। আমি আজকে যে দেশের নাম কথা বলবো এটা হচ্ছে আলবেনিয়া। এটা মুসলিম কান্ট্রি। এই 70% মুসলিম এবং বাকি হচ্ছে অন্য ধর্মে। তো এটা মুসলিম বাংলাদেশের জন্য অনেক সুবিধা আছে। আপনার ইউরোপে একটা ছোট্ট একটা দেশ, অনেক বাংলাদেশি এখানে গিয়ে কাজ করে, তারপরে ওয়ার্ক পারমিটে যায়, ট্যুরিস্ট ভিসা যায়। দেখতে অনেক সুন্দর, অনেক কী বলবো, অনেক সুন্দর একটা দেশ, খুবই ভালো একটা দেশ। এবং এখানে গেলে প্রথম দিকে আপনি ওই যে 400 ইউরো 500 ইউরোর মতো বেতন পাবেন এবং বিজনেস করতে পারবেন। বিজনেস করতে হলে ভালো এখন সুযোগ আছে, ঠিক আছে। আর ফ্যামিলি নিয়ে থাকা যায়, খুবই তাড়াতাড়ি রেসিডেন্ট পারমিট দিয়ে দেয়, পিআর দিয়ে দেয়। 2 থেকে 2.5 বছর ভিতরে পিআর পেয়ে যাবে। তো আলবেনিয়া সম্পর্কে বলি, এটা হচ্ছে ট্যুরিস্ট কান্ট্রি। ওইখানে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে অনেক লোক যায়, ঘুরতে যায়। তো এত সুন্দর, এত প্রাকৃতিকময় দেশ। এখানে পাহাড় আছে, সাগর আছে, তারপরে আধুনিকতার ছোঁয়া আছে এবং মুসলিম ঐতিহাসিক আছে, কেননা এটা তুর্কির আন্ডারে ছিল, তুর্কি এটাকে শাসন করছে অটোমানের সময়। তো এখানে অনেক মসজিদ আছে, দেখতে অনেক সুন্দর লাগে। অনেক 200 বছরের পুরনো মসজিদগুলো আছে, যা দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। যারা আলবেনিয়া যেতে চাও বাংলাদেশ থেকে যেতে হলে আলবেনিয়ার ই ভিসা অ্যাপ্লাই করতে হয়, ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে হয় এবং ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো 2 রকম ভিসা আছে, কেউ কাজের জন্য যায় বা কেউ ঘুরতে যায়। তো 2 রকম সুবিধা আছে। আলবেনিয়াটা কী বলবো, আলবেনিয়া দেখতে এত সুন্দর এবং তাদের কালচারও পুরো আপনার ইউরোপের মতো কালচার, আবার মুসলিম এবং সব কিছু মিলে সুন্দর একটা দেশ। কী বলবো, আমি যেখানে দেখার মতো আপনাদেরকে বলবো, যারা সুযোগ দেখতে চান বা ঘুরতে চান তারা যেতে পারেন আলবেনিয়া দেখার মতো একটা দেশ। এবং যারা কাজে যেতে চান তাদের জন্য সুযোগ আছে, কাজ করতে পারবেন। 400 থেকে 500 ইউরো বেতন পাবেন। আলবেনিয়া বাংলাদেশ থেকে প্রচুর ভিসা দেয় এবং বাংলাদেশ সরকারের সাথে তাদের খুব ভালো রিলেশন আছে। এর জন্য বাংলাদেশের ভিসা হয় খুব ইজিলি। তো এই সুযোগ কাজে লাগাতে পারো। তো আলবেনিয়াতে অনেক বাঙালি আছে, ব্যবসা করতেছে। আপনারা যারা যাবে তারা দেখতে পারে। এবং বেশি বড় না, তাদের রাজধানী হচ্ছে তারানা। ওইটা হচ্ছে বেশ খুব সুন্দর এবং গোছানো শহর। আর বাদবাকি যেগুলো আছে দেখার মতো শহর এবং তাদের কালচার অনুযায়ী মানানসই আর কি। কিন্তু এখানে মুসলিম রীতি আছে, মুসলিম অনেক কিছু কালচার তারা মানে এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, দেখতে পারো। এবং যারা ব্যবসার উদ্দেশ্যে যাবে তারা ব্যবসা করতে পারবে, ব্যবসা করার সুযোগ আছে এবং কাজের সুযোগ আছে। এবং এই দেশে যেতে বেশি টাকা লাগে না, অল্প টাকার মধ্যে হয়ে যায়। তো যারা যেতে চাও, ঢাকার মধ্যে বাংলাদেশে আমাদের ঢাকাতে ভালো ভালো এজেন্সি আছে, খুঁজে নিয়ে ওদের সাথে কাজ করে যেতে পারো, ঠিক আছে। তো আমি এজেন্সির নাম বলবো না, কেননা আমি এসব ঘাটাঘাটি করতে চাই না। তো যারা যেতে চাও তাহলে সুযোগ বুঝে যেতে পারো। কেউ ট্যুরিস্ট ভিসা যেতে পারো। আবার যাদের ইউকে, আমেরিকা, কানাডার ভিসা আছে তাদের জন্য এই দেশটা ফ্রি, ভিসা লাগে না। বা সেনজেন কান্ট্রির ভিসা আছে তাদের জন্য আলবেনিয়া ফ্রি, কোনো ভিসা লাগবে না, যেতে পারবে। আর যাদের ভিসা নাই তাদের ই ভিসা অ্যাপ্লাই করতে হয়, তাইলে আপনাকে 90 দিনের জন্য এন্ট্রি দিবে আর কি। তো আপনিও যেতে পারবেন, যাদের কাছে ইউকে, ইউএসএ ভিসা আছে, এই দেশটা ঘুরে আসতে পারেন। তো আপনার ইচ্ছা মতো ঘুরতে পারেন, সময় দিতে পারেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন। তো সুন্দর দেশ, কী বলবো, এটা নিয়ে আর কী বলার আছে, গেলে দেখতে পারবেন। এবং আলবেনিয়া সম্পর্কে আমাদের বাংলাদেশের অনেক যুবকরা জানে এখানে গেলে কী হয় কী না হয়। তো আমার মনে হয় সুযোগটা কাজে লাগাও। বর্তমানে মনে হয় আলবেনিয়ার ভিসার ইস্যু ভালো আছে, তো ঘুরে আসতে পারো আলবেনিয়া থেকে। তো আমি আপনাদেরকে বলবো যে আলবেনিয়া ঘুরতে যান, দেখে আসেন সুন্দর করে এবং আনন্দ করেন। কেউ যদি সুযোগ পান, ব্যবসা করেন বা চাকরি করেন, অনেক সুন্দর সুবিধা। ইউরোপের মধ্যে একটা মুসলিম কান্ট্রি এবং সুন্দর এবং গোছানো, এত বেশি আপনার ঝামেলা নাই, সব সহজে করা যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত।